নমস্কার খুলুমখা বন্ধুরা বন্ধুরা ত্রিপুরাতে এবার রিয়াংরা আলাদা ক্যান্ডিডেট দেবে লোকসভা নির্বাচনের জন্য। রিয়াংদের তরফ থেকে জানানো হয়েছে যে তারা এর জন্য আলোচনা শুরু করে দিয়েছে, বৈঠক টৈঠক চলছে। তারা পূর্ব ত্রিপুরায় বিশেষ করে তারা আলাদা রিয়াং প্রার্থী দেওয়ার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছেন, এবং যদি তেমন কোনো অসুবিধা না হয় তাহলে তারা আলাদা প্রার্থী দিতে চাইছেন। এটা তারা জানিয়েছেন টেলিফোন করে। রিয়াং নেতাদের মধ্যে কেউ কেউ তারা ফোন করে জানিয়েছেন আমাকে, এবং তারা বলেছেন যে রিয়াংরা ডিপ্রাইভড। রিয়াংরা আজও তারা ভাষাগত দিক থেকে, তারা রাজনৈতিকভাবে, তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বিভিন্ন দিক দিয়ে, এমনকি শিক্ষাগত দিক থেকেও তারা অনেক পিছিয়ে রয়েছে, তারা অনেক বঞ্চিত। এই বঞ্চনার কথা তুলে ধরার জন্য এবং নিজেদের অধিকারের কথা তুলে ধরার জন্য তারা আলাদা প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছেন। বৈঠক চলছে, অর্থের সংকট রয়েছে বলে তারা জানিয়েছেন। এই দিকটি যদি ঠিকঠাকভাবে অ্যাড্রেস করা যায় তাহলে হয়তো তারা আগামী কয়েকদিনের মধ্যে তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারেন। তারা জানিয়েছেন যে ব্রুদের একটি সংগঠন রয়েছে, ব্রু রাইকচু রাইকসম ইউনাইটেড। এই ব্রু রাইকচু রাইকসম ইউনাইটেড এই সংগঠনের পক্ষ থেকে তারা প্রার্থী দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন। যদিও এই সংগঠনটি কোনো রাজনৈতিক দল হিসাবে স্বীকৃত না বা রেজিস্টার্ড না, তার জন্য তারা তাদের যে ক্যান্ডিডেট দেবেন এখনও তারা ফাইনাল করেননি, তাদের বৈঠক চলছে বলে জানিয়েছেন তারা। এই ক্যান্ডিডেট নির্দল ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াবে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা তিপ্রা মথার প্রার্থীকে, তিপ্রা মথারই ব্যক্তি কিন্তু বিজেপির হয়ে দাঁড়ানো ক্যান্ডিডেটকে তারা সমর্থন করবে কিনা। তারা সমর্থন করবে না বলে জানিয়েছে, এবং তারা বলেছে যে রাজপরিবারের পক্ষ থেকে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি, তারাও কারোর সঙ্গে যোগাযোগ করেনি। অর্থাৎ উভয়ের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে, এবং তারা খুশি না, তারা অসন্তুষ্ট রয়েছে। এটা একদম তারা স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছে, তারা কোনো এই ব্যাপারে রাগঢাক করেনি। তো রিয়াংরা আপনারা অনেকেই হয়তো জানেন যে ত্রিপুরাতে যে 19টি এসটি শিডিউল ট্রাইব রয়েছে, কমিউনিটি রয়েছে, তার মধ্যে রিয়াংরা হলো দ্বিতীয় সর্বোচ্চ। এই রিয়াংরা মূলত দশদা, লালজুরি, জম্পুই হিলস, দামছড়া, আমবাসা, গঙ্গানগর, ডুম্বুরনগর, রৈস্যাবাড়ি, মনু, আরডি ব্লক এলাকাতে তারা বেশি বসবাস করে। তবে তাদের দাবি হলো তারা 34টি রুরাল ডেভেলপমেন্ট ব্লক এলাকাতে তারা বসবাস করেন, এবং এখন তাদের জনসংখ্যা তাদের দাবি অনুযায়ী আনুমানিক 3 লক্ষের মতন হবে জনসংখ্যা। তো সবাই তো ভোটার না, তো এর মধ্যে আমরা যদি 50%ও ধরি ভোটার, যদি 50%-এর বেশি হয় তাহলে সংখ্যাটা একবারে কম না। যদি তাদের দাবি অনুযায়ী হয় তাহলে বিশাল সংখ্যক ভোটার রয়েছে। যদি সবাই পূর্ব ত্রিপুরা কেন্দ্রে না, অনেকে পশ্চিম ত্রিপুরা কেন্দ্র বসবাস করেন, তো পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা মিলিয়ে তাদের যে ভোটাররা রয়েছে এরা যদি আপনার আলাদা করে ক্যান্ডিডেট দেয় এবং সেই প্রার্থীকে ভোট দেয় তাহলে কার ক্ষতি হবে? সেক্ষেত্রে কি বিজেপির প্রার্থীর ক্ষতি হবে না সিপিএমের প্রার্থীর ক্ষতি হবে? রিয়াংদের মধ্যে একমাত্র বর্তমানে যারা ক্যান্ডিডেট হয়েছেন তার মধ্যে সিপিএমই রিয়াং প্রার্থী দিয়েছে। তো সেই হিসাবে সিপিএমের রিয়াং প্রার্থীরই রিয়াং ভোট পাওয়ার কথা, অধিকাংশ ভোট পাওয়ার কথা। তো যদি রিয়াংরা আলাদা ক্যান্ডিডেট দিয়ে দেয় তাহলে সিপিএমের রিয়াং প্রার্থী সেক্ষেত্রে লোকসান হওয়ার কথা, এটা স্বাভাবিকভাবে হিসাবে। আবার আমরা দেখেছি যে একটা সময়ে মিজোরাম থেকে আসা রিয়াংদের সমস্যা নিয়ে ত্রিপুরা মথার প্রতিষ্ঠাতাকে আমরা কথাবার্তা বলতে দেখেছি, দিল্লিতেও দৌড়ঝাঁপ করতে দেখেছি। তো সেই সময়ে অনেকের ধারণা হয়েছিল যে রিয়াংদের সঙ্গে সম্ভবত মথার নেতার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু সেই সম্পর্কটা যে আজকের দিনে সে আগের মতন অবস্থাতে নাই, তা এই সিদ্ধান্তেই তাদের স্পষ্ট যে তারা আলাদা ক্যান্ডিডেট দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন।
অর্থাৎ তারা আলাদা করে দাঁড়ানোর কথা ভাবছেন। কেন ভাবছেন? তার মানে তারা অন্যদের ওপরে ভরসা বা বিশ্বাস হারিয়ে ফেলেছেন। হতে পারে তারা বিজেপির ওপরে বিশ্বাস হারিয়েছে, হতে পারে তিপ্রামথার ওপরে, হতে পারে সিপিএম এর ওপরে। এই যে প্রথম সারির যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলোর ওপর যখন কেউ বিশ্বাস হারিয়ে ফেলে, তখনই সে আলাদা করে ক্যান্ডিডেট দেওয়ার কথা ঘোষণা মানে চিন্তা ভাবনা করে। তারাও চিন্তা ভাবনা করেছেন, তারা নিজেরাই জানিয়েছেন, এটা কোনো মন গড়া কথা না, একেবারে তাদের নেতাদের তরফে। আমি আরেকটি ভিডিওতে সবার নামটামও আপনাদের মানে তাদের নেতাদের নাম বলবো আপনাদের আরেকটা ভিডিওতে, কারণ আরও অনেকগুলো কথা দাবি তারা বলেছেন, যেগুলো এই ভিডিওতে বলে শেষ করা যাবে না, কারণ এই ভিডিওটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে। এই ভিডিওটাতে আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার যে ত্রিপুরাতে রিয়াংরা আলাদা করে প্রার্থী দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, তারা নিজেরাই সেটা জানিয়েছেন। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, তারা ক্যান্ডিডেট যদি দেন, তো তারা এটাও বলেছেন যে তাদের অর্থনৈতিক সংকট রয়েছে, তারা খুব অর্থনৈতিকভাবে শক্তিশালী না, ফলে এটাও তারা ভাবছেন যে নির্বাচনে প্রচার করার জন্য, দৌড়ঝাঁপ করার জন্য যে বিশাল পরিমাণ অর্থ দরকার, সেই অর্থ তারা কোত্থেকে আনবেন, সেই অর্থের যোগান কিভাবে হবে সেটাও তাদের আলোচনার মধ্যে জায়গা পাচ্ছে। তো সব কিছু ম্যানেজ করতে পারলেই তারা ক্যান্ডিডেট দেবে। তো ক্যান্ডিডেট দেওয়ার সম্ভাবনাটা যথেষ্ট রয়েছে বলেই তারা জানিয়েছেন। তারা বলেছেন যে তাহলে তারা তাদের দাবিগুলোর কথা তুলে ধরতে পারবেন রাজ্যবাসীর সামনে, তাদের বক্তব্যগুলো তুলে ধরতে পারবেন। জয়ী হওয়া বা পরাজিত হওয়া সেটাকে তারা প্রাধান্য দিচ্ছেন না, কিন্তু নিজেদের বক্তব্যগুলোকে তুলে ধরাটাকেই তারা সর্বাধিক প্রাধান্য দিচ্ছেন। এবং তারা নিজেদের জাতিসত্তাকে টিকিয়ে রাখার জন্য এবং আগামী প্রজন্মের কাছে জাতিসত্তা সম্বন্ধে যাতে সম্মানবোধ গড়ে উঠতে পারে, তার জন্যই তারা ক্যান্ডিডেটে দিতে চাইছেন, যাতে তারাও বুঝতে পারেন যে না, আমরাও কিছু চাইলে আমরা করতে পারি। এই ভাবনাটা জাগিয়ে তোলার জন্যই তারা ক্যান্ডিডেটে দিতে চাইছেন। অন্য কমিউনিটিগুলোর প্রতি তাদের কোনো বিদ্বেষ ভাব নাই বলেও জানিয়েছে তারা, যে তারা কারোর শত্রু না, কারোর ক্ষতি চায় না, অন্য কারোর সঙ্গে তাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, কিন্তু তারা তাদের জাতিসত্তাকে টিকিয়ে রাখতে চান, তাদের জাতিসত্তাকে মজবুত করতে চান, আর সেই জন্যই তারা নির্বাচনে লড়াই করার কথা চিন্তা ভাবনা করছেন। এই কথা তারা জানিয়েছেন টেলিফোনে। বাকিটা দেখা যাক যে তারা মানে শেষ পর্যন্ত তারা রিয়াং ক্যান্ডিডেট দেয় কিনা। আর যদি রিয়াং ক্যান্ডিডেট দেয়, তাহলে সিপিএম এর ক্যান্ডিডেট, যেহেতু একমাত্র সিপিএম এর ক্যান্ডিডেটই রিয়াং কমিউনিটি থেকে এসেছে, সিপিএম এর ক্যান্ডিডেটের কতটুকু রাজনৈতিকভাবে মানে ভোটের দিক থেকে লোকসান হয়, বিজেপির ক্যান্ডিডেটের লোকসান রিয়াং কমিউনিটির তারা কতটা করতে পারবে সেটা সন্দেহের আছে। কারণ বিজেপির যেহেতু একটা বিরাট সংখ্যক বাঙালি ভোট রয়েছে, বিজেপি ওই দিক থেকে অনেকটা কমফোর্টেবল পজিশনে রয়েছে, যেটা অন্য অনেকের নাই। সিপিএমেরও বাঙালি ভোট রয়েছে, বিজেপিরও বাঙালি ভোট রয়েছে। তো তিপ্রামথা এই কারণেই বিজেপির টিকিটে তিপ্রামথার নেতার বোনকে দাঁড় করানো হয়েছে, এটা সবাই বুঝতে পারছে। কারণ তিপ্রামথার হয়ে দাঁড়ালে সেখানে বাঙালি ভোট না পাওয়ার সম্ভাবনা একেবারে মানে বলা যায় 99% হয়তো। তো তার কারণে যাতে বিজেপি বাঙালি ভোটও নিতে পারে, আবার তিপ্রামথা ট্রাইবেল ভোট টানতে পারে, তো দুটো মিলে জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো এই অবস্থাতে রিয়াং ভোট কি প্রভাব ফেলে সেটা দেখার বিষয়। আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আমি এটাও বলবো যে রিয়াংরা কি তাদের দাবি এবং প্রধান দাবি, যেটা এই বিষয়ে আনবো না, কারণ এটা রাজনৈতিক, ওইটা তাদের জাতিসত্তার জন্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা দাবি রেখেছেন, যেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার জন্য আপনারা অপেক্ষা করেন। ভালো থাকবেন। নমস্কার।